আমি জাস্ট আগের ভিডিওতে বলেছিলাম মেমারি কি, মেমারি বলেছিলাম, মনে করে যদি দেখেন রেজিস্ট্রেশন, স্টোরেজ অ্যান্ড রিকল। এবার মেমারিকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি: শর্ট টার্ম মেমারি, ইন্টারমিডিয়েট লং টার্ম মেমারি, লং টার্ম মেমারি। শর্ট টার্ম মেমারি কোনগুলো? আপনাকে একটা ফোন নাম্বার বললাম, কারুর নাম বললাম, আপনি সেকেন্ডস টু আওয়ার্স মনে রাখলেন, তারপরে ভুলে গেলেন, দিস ইজ শর্ট টার্ম মেমারি। ইন্টারমিডিয়েট লং টার্ম, এটা ডেজ টু উইকস থাকে, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ থাকে। কিন্তু লং টার্ম মেমারি, ছোটোবেলায় কোনো ঘটনা ঘটেছিল, আমার ছোটোবেলায় একটা গল্প পড়া ছিল, আমি অনেক দিন আগে, ধরুন 6 মাস কি 1 বছর আগে আমার মাস্টারমশাই অঙ্কের একটা কারেকশান করে দিয়েছিল, আমার এখানে একটা ভুল ছিল, বা ইতিহাসের এই তারিখটা ভুলে গেছিলাম। এটা হচ্ছে মাথার মধ্যে যদি উইকস বিয়ন্ড উইকস, যদি মাসের পর মাস, বছরের পর বছর থাকে, সেটাকে লং টার্ম মেমারি বলে। এই লং টার্ম মেমারি কিন্তু ব্রেনের একটা স্পেশাল জায়গায় নিওকর্টেক্সে সঞ্চিত থাকে। তাহলে লং টার্ম মেমারিতে আপনার অনেক কিছুই, ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তাদের লং টার্ম মেমারিতে অনেক কিছু আছে, কিন্তু সেটাকে আপনাকে লং টার্ম থেকে আপনার ব্রেনের ভেতর থেকে একদম গভীর থেকে নিয়ে আসতে হবে, এনে আপনাকে প্রডিউস করতে হবে। এই যে প্রোডাকশান, এই যে আপনি মেমারিকে কাজে লাগিয়ে বের করে নিয়ে এলেন, তখনই তো আপনি উত্তর দিতে পারবেন। এটা কিন্তু উইথ প্র্যাকটিসে আপনি লং টার্ম মেমারিকে নিওকর্টেক্স থেকে আপনি কর্টিক্যাল লেভেলে, সাবকর্টিক্যাল লেভেলে আরও নিচুতে নিয়ে এসে, আরও ভাষায় নিয়ে এসে আপনি মনে করতে পারবেন। তাহলে এইটাই লং টার্ম মেমারিকে আপনাকে উইথ প্র্যাকটিস, কীরকম? ধরুন আমি একটা নাম করে বলছি, আকাশ, ফিটজি, কী সব আপনাদের ওই পরীক্ষার বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে, বা কোনো টিচার পড়াচ্ছেন, বা প্রাইভেটে কোনো টিচার পড়াচ্ছেন, এটা টিচারদেরও মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে আপনি আপনার স্টুডেন্টকে অনেক কিছু জানিয়েছেন, অনেক কিছু সে জানে, তার নলেজ ভাস্ট, তার মেমারিতে প্রচুর গজগজ করছে, কিন্তু যদি আপনি নিত্যনৈমিত্তিক পরীক্ষা না নেওয়া প্র্যাকটিস করেন, এমন হবে, এমন মেমারিটা সাবকর্টিক্যাল থেকে, কর্টিক্যাল থেকে, নিওকর্টেক্স থেকে সাবকর্টিক্যাল লেভেলে এমন আনতে হবে প্র্যাকটিসে, যাতে আপনি প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে আপনার মাথায় উত্তরটা এসে যায়। নইলে কোনো ইন্টারভিউতে আপনি মনে করে করে, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সেই নিওকর্টেক্স থেকে ডিপ মেমারি থেকে নিয়ে এসে আপনি ভাষায় নিয়ে এসে সেটাকে রিকল করে প্রডিউস করতে পারবেন না। তার মানে আপনাকে সিআর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তার মানে আপনি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাতে হবে, বারবার পরীক্ষা নিতে হবে। সেই জন্যে আমাদের সময় এত কোশ্চেন অ্যান্সার বুক ছিল না, আমাদের টেস্ট পেপার ফেস্ট পেপার দাম সামান্য ছিল। এখন বিভিন্ন বইয়ের কোম্পানিগুলো কোশ্চেন ব্যাংক তৈরি করেছে, কোশ্চেন অ্যান্সার তৈরি করেছে, এবং ছেলে মেয়েদের সেইটা ভুলটাকে লাল কালি দিয়ে কারেকশন করান। সেটা ঘরের বিভিন্ন স্থানে মেনে রাখুন, পড়ার টেবিলে হোক, এমনকি বাথরুম পায়খানাও সে মেনে রাখতে পারে কাগজে করে, এবং তার মধ্যেই ভুলটা, স্টুডেন্টদের, ছাত্রদের একটাই মূল সমস্যা হচ্ছে ভুলটা বারে বারে করে। যেখানে ভুলটা হচ্ছে সেই ভুলটা তাকে স্মরণ করিয়ে দেওয়া, এবং এই ভুলটা বাই প্র্যাকটিস সে ঠিক করতে পারবে। তাহলে আমি এবারে কি বললাম? শর্ট টার্ম মেমারি, ইন্টারমিডিয়েট লং টার্ম মেমারি, লং টার্ম মেমারি, সেটা কি করে বাইরে আনাতে হয়, কোথায় সঞ্চিত হয়, এটাও আজকে জানা গেল।